জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। মাছগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। এবার আমি এই মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে দেব। লবণ আর হলুদটা দিয়ে দিলাম, দিয়ে এবারে মাছের গায়ে ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। লবণ আর হলুদটা মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণ। ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে কড়ার গায়ে লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আমি মাছগুলো একে একে ভেজে নেব। প্রথমে একটা মাছ দিলাম, এবার আরেকটা মাছ দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ হতে দেব। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে উল্টে দেব। একটা উল্টে দিলাম, এবারে এটাকেও আমি উল্টে দেব, দিয়ে কিছুক্ষণ হতে দেব। খুব কড়া করে আমি ভাজবো না মাছগুলো। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে উল্টে দেব, দিয়ে আরেকটা পিঠ হতে দেব। মাছটা আমি খুব কড়া করে ভাজলাম না, খুব অল্প ভাজলাম। এবার আমি মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরে দিয়ে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে তেলের সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিলে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়ার পরে আমি আবারও ভালো করে ভেজে নেব। আলু বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও সবজিগুলোকে ভেজে নেব। মশলার সাথে সবজিগুলো ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল, দিয়ে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেব। এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করলে তবেই আমি এর সবজি দিয়ে তেল ছাড়তে জলটা অ্যাড করব। এবার আমি এর মধ্যে জলটা অ্যাড করে দিলাম। জলটা আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি সমস্ত সবজিগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, দিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দেব। লবণটা দিয়ে ঝোলটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। লবণটা দেওয়া হয়ে গেল, এবার আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, দিয়ে 10 মিনিট ফুটতে দেব। 10 মিনিট পর ফিরে এলাম, এসে ঝোলের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ ফুটতে দেব। ফুটতে দিলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, মাছের স্বাদটাও ঝোলের মধ্যে যাবে, খেতেও ভালো লাগবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। আমি জানি আপনারা সবাই ইলিশ মাছের ঝোলটা খুব ভালো বানাতে পারেন, কিন্তু তাহলেও আমি যেভাবে বানালাম আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। ফ্লেমটাকে অফ করে আবার এটাকে নামিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।